ওকে, আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে পার্ট টু, স্টক ইনভেন্টরি। তো আমরা লাস্ট ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে পণ্য অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা মিলিং সার্ভিসে পণ্যগুলো পাঠিয়ে দিতে পারি, কিভাবে আমরা লেবারের রেট সেট করতে পারি, কিভাবে আমরা অটো জেনারেটেড তুষ অ্যাড করতে পারি, কিভাবে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে দাম সেট করে দিতে পারি, ভাঙানোর দাম। ওকে, আমরা সব কিছু এখানে আলোচনা করেছি এবং ফিল্টার সহ যা কিছু আছে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। ওকে, এগুলো সব কিছুর কাজ এখন আমরা জানি এবং এটা কেন ইউজ করা হচ্ছে এবং এখানে কিভাবে আমরা চাইলে আরও নতুন নতুন আইটেমের ধরন আনতে পারি সেটাও আমরা জানি, কিভাবে ইউনিটের একক আনতে পারি সেটাও আমরা জানি। আমাদের এগুলোর ব্যাপারে আইডিয়া হয়েছে। আমরা পরবর্তী এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বর্তমানে স্টক এবং বাদবাকি যা আছে যতটুকু আগাইতে পারি। তো আমরা বর্তমান স্টকে সরাসরি চলে যাচ্ছি। বর্তমান স্টক হচ্ছে আমার বর্তমানে এই মিলের জন্য যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করেছি, যে আইটেমগুলো অ্যাড করেছি, সেগুলোতে টোটাল কতগুলা আমাদের স্টকে আছে, কতগুলো প্রোডাক্ট আমাদের, কত কি কি আমাদের স্টকে রয়েছে, সরি, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। অর্থাৎ আমাদের হচ্ছে গোডাউন, এক কথায় বলতে গেলে আমাদের গোডাউনে কি কি আছে সব আমরা এখান থেকে অবজার্ভ অর্থাৎ দেখতে পারবো। তো সেমভাবে আমরা সার্চ করতে পারি আইটেম দিয়ে। আমরা এখান থেকে সেমভাবে হচ্ছে আপনার ওই প্রোডাক্টের ধরন দিয়ে আমরা দেখতে পারি যে এই ধরনের প্রোডাক্টের কতগুলো আছে আর কি, স্টক আছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মোট আইটেমের সংখ্যা টোটাল 17টা আইটেম এখানে আছে এই পেজে। ওকে, এই পেজে না তো সব কিছু মিলায় আর কি, যতগুলো প্রোডাক্ট আছে টোটাল 17টা। ওকে, এবং এই পেজের মূল্য হচ্ছে আপাতত আমরা দেখতে পাচ্ছি সর্বমোট এত টাকার প্রোডাক্ট আমাদের এই পেজে রয়েছে, এই গোডাউনে রয়েছে। আমরা চাইলে দ্বিতীয় এবং তৃতীয় পেজেও যেতে পারি। এখানে দ্বিতীয় পেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং তৃতীয় পেজ আমরা গিয়ে গিয়ে দেখতে পারি, বা আমরা চাইলে এখানে সার্চ করেও দেখতে পারি সরাসরি। ওকে, এটা ইচ্ছা, যেমন ধরেন আমরা যদি চাই যে বস্তার ইনভেন্টরি স্টকটা দেখবো যে বস্তার বর্তমানে কি অবস্থা, আমাদের বস্তা সিলেক্ট করার সাথে যতগুলো বস্তা আছে এখানে লোড হবে। আমাদের 3 ধরনের বস্তা আছে, 3 ধরনের বস্তাতে টোটাল এত টাকার বস্তা আমাদের আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর অপশনগুলো আছে, যেমন পাটের বস্তা মজুদ আছে 2,000 পিস। ওকে, কিনছিলাম আমরা 23 টাকা দরে, প্রত্যেক পিস বস্তা 23.17 টাকা দরে। ওকে, আমাদের মোট মজুদ মূল্য আছে পাটের বস্তা 46,347 টাকা। শেষ কিনছিলাম কবে সেটা এখানে দেখাচ্ছে। ওকে, শেষ কবে আমরা আপডেট করছিলাম এই বস্তা সেটা এখানে আমরা দেখাচ্ছি। সেমভাবে বস্তার ক্ষেত্রেও নর্মাল বস্তা আপনাদের যা থাকবে তাই, আমি আপাতত এটা টেস্টিংয়ের জন্য রাখছি। পানি কালার বস্তা এইভাবে দেওয়া আছে 1,000 পিস, গড় 15 টাকা এবং মোট মজুদ আছে হচ্ছে 15,000 টাকা। তো এইভাবে আমরা এখানে আমরা ফিল্টার করেও দেখতে পারি। আমরা যদি সব প্রকার দেখি তাহলে সবগুলো আসবে। যদি দেখি উপজাত পণ্যগুলো এখান থেকে আমরা দেখতে পারি যে তুষ কত কেজি আছে, যেহেতু এগুলো হচ্ছে, আচ্ছা, লাস্টে একবার কিনছিলাম সেটার গড় দাম দেখাচ্ছে আর কি, কেনার সময় দেখাইছিলাম আপনাদেরকে। তো এটা নর্মালি অটো জেনারেটেড হয়, ওই যে যেটা আমি লাস্ট ভিডিওতে বললাম। ওকে, তো ব্র্যান্ডের ক্ষেত্রেও সেম, এগুলো উপজাত প্রোডাক্ট, কত কেজি আছে, কয় ব্যাগ আছে, এই কয় ব্যাগটা এটা দেখাচ্ছে যখন আপনি, ওই যে মনে আছে যখন প্রোডাক্ট অ্যাড করার সময় কত কেজি দিয়ে 1 মণ একটা অপশন আছে না, ওইখানে যখন আপনারা কেজি দিচ্ছেন তখনই আপনারা বস্তার কাউন্টটা পাচ্ছেন। এই যে মন প্রতি কেজি। ওকে, এটা যখন দিবেন তখনই আপনারা হচ্ছে এই বস্তাটা ট্র্যাক করতে পারবেন, অন্যথায় এই বস্তা ট্র্যাক করতে পারবেন না, যে 15 মণ 12 কেজি ইত্যাদি এগুলো ট্র্যাক করতে পারবেন না। এই হচ্ছে অবস্থা। আপনারা সবকিছু হয়তো বা বুঝতে পারছেন যেখানে কি হচ্ছে। তো আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে বুঝতে পেরেছি এগুলো কি হচ্ছে। আরেকটা অপশন আমরা দেখতে পারি, ধরেন অনেক সময় যেমন বস্তার ক্ষেত্রে, বস্তা আমরা গোডাউনে রাখি, অনেক সময় ইঁদুর খেয়ে ফেলে, তাই না, ওগুলো তো পচা হয়ে যায়, লসে চলে যায় নর্মালি। আমরা তখন স্টক সমন্বয় করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা যখন ক্লিক করব, ধরেন পাটের বস্তা আমাদের হচ্ছে এখন আছে 2,000 পিস, বাট আমি গোডাউনে গিয়ে দেখলাম 10 পিস ইঁদুর খেয়ে ফেলছে। ওকে, সেক্ষেত্রে আমাদের 10 পিস এখানে স্টক কমান দিয়ে দিতে হবে এবং এটা আমাদের লসে চলে যাবে অটোমেটিক, তাই না। তো 10 পিস আমরা দিয়ে হচ্ছে আমরা সমন্বয়টা নিশ্চিত করে ফেলবো, তখন এটা যা হয়
1990 পিস হয়ে যাবে। তো 10 পিস যেহেতু আমরা কিনছি 2000 পিস, 1990 পিস বেচবো, তার মানে আমাদের 10 পিস এমনিতেই লস হয়ে যাবে, লসের জায়গায় চলে যাবে। তো এই হচ্ছে আমাদের স্টক কমান্ড বাড়ানোর জন্য এই অপশনগুলো। যে কোনো ক্ষেত্রে আপনারা এইটা স্টক কমান্ড বাড়ান করতে পারবেন। এই হচ্ছে আমাদের বর্তমান স্টকের অবস্থা। তো মনে আছে আপনারা যদি খেয়াল করেন যে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলা দিয়ে কেনা বেচা করতে পারছিলাম, আমরা হচ্ছে বিক্রয় করছিলাম, আমরা ক্রয় করছিলাম, বিক্রয় করছিলাম যখন আমাদের স্টকে থাকতেছে, গোডাউনে মাল থাকতেছে, তখনই আমরা বিক্রয় করছিলাম, তাই না? যখন আমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করছেন আপনারা হয়তো বা, যে আমরা অটোমেটিক দাম চলে আসতেছিল, তাই না? বস্তার ক্ষেত্রে আমরা একটু প্রমাণ দেখে আসি, তাহলে বুঝতে পারবো। ধরেন আমরা যখন কোনো কিছু বিক্রয় করছিলাম, ধরেন আমরা একটা প্রোডাক্ট, ধরেন হচ্ছে তুষ বিক্রি করলাম, এই 7 আসলো অটোমেটিক, তাই না? ওরা পাটের বস্তা আসতেছে না, বস্তা এই যে আসছে 16, তাই না? এই যে অটোমেটিক যে আপনাদের সেল রেটটা আসতেছে, বিক্রয় রেটটা আসতেছে, এটা আমরা এই যে এখান থেকে সেট করতে পারি, ধান চালের দৈনিক বাজার দর। ওকে, তো আপনারা এইখানে যখন যাবেন তখন দেখবেন যে এখানে আমরা হচ্ছে অ্যাড করতে পারি। এই তুষ আসতেছিল 7, আমরা এখানে 7 দিয়ে রাখছি। ওকে, ডিফল্ট ভাবে এটা আসতেছে। তো আমরা যদি ক্রয় মূল্যটাও দিয়ে রাখি, ওইটাও আসবে আর কি অটোমেটিক। ওকে, তো বস্তার ক্ষেত্রে 15 দেওয়া ছিল ক্রয় মূল্য, তো যখন আমরা কিনতে যাচ্ছি তখন 15 আসতেছিল, যখন বিক্রয় করতে যাচ্ছি তখন 16 আসতেছিল। ধরেন আমরা হচ্ছে ক্রয় করতে যাচ্ছি বস্তা, বস্তা ক্রয় করতে গেলে 15 আসবে, এই 15 আসবে। তো আমরা হচ্ছে যদি বস্তার ক্ষেত্রে দেখি যে 15 আসছে। ওকে, তো আমরা এইটা ক্রয় এবং বিক্রয় রেটটা হ্যান্ডেল করতে পারি বা বসাই দিতে পারি ডিফল্ট ভাবে, সেটা হচ্ছে এই যে ধান চালের দৈনিক বাজার দর থেকে। ওকে, আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এগুলো কিভাবে কাজ করছে। যেমন মলার চালের ক্ষেত্রে বসানো আছে, প্রাণের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বসানো আছে। আমরা ধরেন যে আমরা এই পাটের বস্তার ক্ষেত্রেও বসাই দিতে পারি যে আমরা ক্রয় করছি হচ্ছে 16 টাকা দিয়ে, বিক্রি করবো 17 টাকাতে, এটা দিয়ে আমরা আপডেট করে দিলাম, তাহলে এটা আপডেট হয়ে যাবে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখন থেকে পাটের বস্তা সিলেক্ট করলে এগুলো আসবে। ওকে, এটা হচ্ছে সেই পেজ, সেই জায়গা। আপনারা খেয়াল করবেন ধান চালের দৈনিক বাজার দর, এটা হচ্ছে গেল। এখন আমরা পরবর্তী যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টকের ইতিহাস এবং রিপোর্ট। হয়তোবা শুরুতে যখন দেখেছেন যে আমরা পণ্যের তালিকা বিবরণ, এখান থেকে যখন আমরা বিস্তারিততে ক্লিক দিচ্ছিলাম, খেয়াল করবেন আমরা সরাসরি স্টকের ইতিহাস ও রিপোর্টে যাচ্ছিলাম। আমরা বলছিলাম এই ভিডিওতে আলোচনা করব, তো চলেন আমরা এটা নিয়ে আলোচনা করি। তো খেয়াল করবেন আমরা যখন এখানে আসছি, শুরুতে যখন কিছুই থাকবে না, কোথাও থেকে আসবো না, এবং আমরা চাইলে এটা আরেক জায়গা থেকে আসতে পারি। বর্তমান স্টকে যদি যাই, এখান থেকেও আমরা হচ্ছে সরাসরি স্টকের রিপোর্ট এবং ইতিহাসে যেতে পারি। ধরেন পাটের বস্তাতে যদি এখানে সরাসরি ক্লিক দেই, যেমন ধরেন এই বস্তার ক্ষেত্রে, এই বস্তার ইতিহাস, এই অবধি কতগুলো কিনছি, কতগুলো বিক্রি করছি, হ্যাঁ, কার কাছে বিক্রি করছি, হুম কত করে বিক্রি করছি, কত টাকা লাভ হয়েছে বস্তার ক্ষেত্রে বা ক্ষতি হয়েছে, সবকিছু আমরা এই ক্লিক দিলে এখানে স্টকের ইতিহাস ও রিপোর্টে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং আমরা দেখতে পারবো। আমাদের লোড হচ্ছে বস্তা, দেখেন আমরা খেয়াল করব যে কি কি তথ্য আছে। শুরুতে দেখবো এই বস্তা, আমরা ধরেন এখান থেকে আসছি, সেক্ষেত্রে বলি যে বস্তার ক্ষেত্রে আমরা দেখছি বর্তমানে এই বস্তার মজুদ আছে 1340 পিস। ওকে, যার বাজার মূল্য, মজুদ মূল্যায়ন হচ্ছে 20,221 টাকা 82 পয়সা। ওকে, এটা পিস আকারে আমরা বিক্রি করছি। এবং সর্বমোট ইনকামিং হয়েছে, আমরা কিনেছি সর্বমোট 2200 পিস এই বস্তা। ওকে, যার ক্রয় মূল্য ছিল 33,000 টাকা, গড় ছিল দর প্রত্যেক পিসের জন্য 15 টাকা। এবং আউটগোয়িং হয়েছে, বিক্রি করেছি এই অবধি এই বস্তার জীবনে কেনার পর থেকে, ওকে, কত 860 পিস, কত টাকা দরে, 16 টাকা 33 পয়সা দরে। এবং মোট বিক্রয় লব্ধ আয় হচ্ছে টোটাল এত টাকা, এত টাকা বিক্রি করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাভ হয়েছে, আমাদের লাভ হয়েছে কত, আমাদের লাভ হয়েছে 1066 টাকা। পণ্য ক্রয় খরচ, এটা হচ্ছে আপনার এই যে এই এটা আর কি, ধরেন হচ্ছে, ওকে, এটা হচ্ছে পণ্য ক্রয় খরচ, আমরা কত টাকার পণ্য কিনছিলাম। ধরেন এই 860 পিস আমরা হচ্ছে কেনা দাম ছিল 12,978 টাকা, আমরা বিক্রি করছি 14,000, তো এইটাই হচ্ছে আমাদের লাভ। ওকে, এই প্রোডাক্টের জন্য, বস্তার জন্য। এবং এখানে ডিটেলস আসছে কখন কার কাছ থেকে কিনছি, কত তারিখে, কোথায় ব্যবহার হয়েছে বস্তা, বিক্রি করছি, যেমন মিলে কত নাম্বার ইনভয়েসে এটা ব্যবহার হয়েছে, কত পিস গেছে,
কত বীজ আসছে, যেমন কিনছিলাম মাসুমের কাছ থেকে এই পারচেস নাম্বার 15 থেকে এত টাকার, 16 টাকা দরে কিনছিলাম। এগুলো সব ইতিহাস আমরা এখানে দেখতে পাবো এবং এখানেও সেই জিনিসগুলো দেখতে পারবো। ওকে, আমরা চ্যাটের কি বলে চার্ট আকারে। তো এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। আমরা চাইলে এখানে ফিল্টার করতে পারি। তাহলে আমি যদি দেখতে চাই যে সরাসরি ক্রয় থেকে সাপ্লায়ার অবস্থা দেখতে চাই, যে ক্রয় কিন করছিলাম কত টাকা এই বস্তা, এই যে দেখতে পারবো যে যত ক্রয় থাকবে আমাদের কত তারিখে সবকিছু এখানে লোড হবে। সেম ক্ষেত্রে মিলিং এ ক্রয় করছি কত, মিলিং এ তো ক্রয়ের অপশন নাই, তাই না? তো যাই হোক, এটা আসবে না, পাইকার যেখানে আছে যেটা এখানে আসবে আর কি। এবং আপনি চাইলে ডেট দিয়েও সেটা চেক করতে পারেন যে এই ডেট থেকে ওই ডেটের মধ্যে এখানে একটা রেঞ্জ দেখতে পাচ্ছেন। আমি যদি চাই জুলাই থেকে সরি জুন থেকে জুলাই কি অবস্থা, এটা ডেট আমরা হচ্ছে এখানে রেঞ্জ সিলেক্ট করে দিয়েও দেখতে পারি যে এই টাইমের মধ্যে এই বস্তার কতগুলা হচ্ছে আপনার আউটগোয়িং হয়েছে, কত টাকা লাভ হয়েছে, কি কি আমরা করেছি ইত্যাদি দেখতে পারবো। যাই হোক, নর্মালি যখন আমরা এই পেজে আসবো তখন হচ্ছে আমরা ধরেন এটা তো আসছি বর্তমান স্টক থেকে এবং পণ্যের তালিকা বিস্তারিত থেকে। যখন আমরা সরাসরি এখানে ক্লিক দিয়ে আসবো কিচ্ছু দেখাবে না এবং এখানে আপনি খুব একটা কিছু বুঝতেও পারবেন না। নর্মালি যখন আসবেন সব কিছু ইউনিটস আকারে দেখাবে, একবার যত স্টক আছে সব কিছু। তো অতটা বুঝতে পারবেন না যে কি হচ্ছে, কারণ ইউনিট দিয়ে তো কিছু বোঝা যাচ্ছে না, তাই না? তো লাভ ক্ষতি এগুলোও ঠিক মতো বোঝা যাচ্ছে না, যে কারণ এখানে বস্তা আছে, এখানে হচ্ছে তুষ আছে, এখানে অন্যান্য ব্যাপার স্যাপার আছে, তাই না? তো জাস্ট নর্মালি এটা দেখাচ্ছে। আপনি সবচেয়ে বেটার হবে আপনি যখন এখান থেকে আলাদা আলাদা ক্যাটাগরি সিলেক্ট করে দেখবেন। যেমন তুষের ক্ষেত্রে যদি আমি দেখতে চাই এর ইতিহাসটা কি, তুষের ইতিহাস সিলেক্ট করার সাথে তুষের সব তথ্য আসবে, যে লাভ লস যা কিছু আছে সবকিছু এখানে আসবে। ওকে, এই হচ্ছে বর্তমানে তুষের অবস্থা। ওকে, যাই হোক, আমি বললাম যে যেহেতু বিক্রি করা হয়নি এখনো কারো কাছে, এই জন্য আসতেছে না, পানি খাওয়ার অবস্থাও না। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কি কোনো বস্তু বিক্রি করেছি না, আমরা খালি কিনেছি, আমরা বিক্রি করিনি। আমরা হচ্ছে আমরা চাল বিক্রি করেছি না, আমরা কিছু বিক্রি করিনি, জাস্ট খালি কিনেছি, আমরা মিলিং থেকে কিনেছি। যাই হোক, এই হচ্ছে বর্তমান ইতিহাস ও রিপোর্ট স্টকের। সো আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে এগুলো কাজ করে। এখানে আপনারা সার্চ করতে পারেন, আপনারা নাম দিয়ে সার্চ করতে পারেন পাইকারের, বিভিন্ন কিছু দিয়ে সার্চ করতে পারেন, ব্যাচ নাম্বার, ব্যাচ কোড ইত্যাদি ইত্যাদি, ইনভয়েস নাম্বার, যেমন যেমন মিল 04 এভাবে দিলে হয়তো কিছু একটা আসবে হয়তো। এভাবে আর কি আপনারা সার্চ করে করে নিজেদের প্রয়োজন মতো দেখতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল আমাদের স্টক ইনভেন্টরি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আশা করি আমরা শ্রমিক এবং লেবার নিয়ে কাজ করব, কথা বলবো। তো সেই অবধি ভালো থাকবেন সবাই, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। বুঝতে সমস্যা হলে বা যদি কোনো ফিডব্যাক থাকে আমাদেরকে বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।